চলুন আজ আপনাদের ঘুরিয়ে দেখাই আমার ননদ কীভাবে নিজের ঘরটা নিজের হাতে সাজিয়েছে। ওয়েলকাম টু ম্যানাদার ব্লগ। গত 12 জুলাই আমরা ননদের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। আর এর আগে ননদের গৃহপ্রবেশের ছবি দেখে অনেকে আপনারা আমার কাছে বলেছেন যে সাজালে ঘরটা দেখাতে কিভাবে সাজালো। তো এখন সেই ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তো এই যে এন্ট্রান্স, মানে একতলা থেকে আমি দোতলায় উঠছি। এই পুরো আলপনাগুলোই আমার ননদের আঁকা। খুব সুন্দর আলপনা আঁকতে পারে, দেখুন খুব সুন্দর আলপনা এঁকেছে। দোতলায় ওদের রুম। তো এই যে এন্ট্রান্সটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে রূপকথা ভট্টাচার্য পরিবার, এটা আমার ননদের হাতের তৈরি, মানে সেলাই করে এটা ননদ নিজে বানিয়েছে। আর খুব সুন্দর করে দেখুন সাজিয়েছে এইভাবে ঘরটাকে গাছ দিয়ে। আর এটা মানে ছাদে যাওয়ার সিঁড়ি আর কি। প্রতিটা কোণা খুব সুন্দর করে সাজিয়েছে। সবটাই আপনাদের সামনে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি, কারণ এর আগে যখন আমি পুরো মানে এমটি হাউসটা দেখিয়েছিলাম গৃহপ্রবেশের দিন, তখন অনেকেই আমাকে বলেছিলেন যে সাজালে কেমন লাগবে সেটা দেখানোর জন্য। তো এই যে ঢুকেই আর কি ড্রয়িং রুম, গণেশের মূর্তি। আর এই শোকেসগুলো আগের দিন ফাঁকা ছিল যখন দেখিয়েছিলাম, তখন দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে। কোনো একটা ঝর্ণা বসিয়েছে। এই যে সোফা, এই দেখুন এই জিনিসটা দেখুন দরজার পেছনে এখানে একটা আলমারি বানিয়েছে, যে চাবি টাবি তারপরে ছাতা টাতা সব ইম্পর্টেন্ট জিনিস রাখার জন্য, চট করে যাতে পাওয়া যায়। টিভি রাখার র্যাক এখানটাও খুব সুন্দর করে সাজিয়েছে, ধূপদানি কর্পূরদানি সমস্ত কিছু দিয়ে। ছোট ছোট শোপিস সুন্দর সুন্দর দেখতে। এই যে ডাইনিং টেবিল, এখান দিয়ে একবার ভালো করে লুক দিয়ে নিন দেখুন। আর সুন্দর লাইটের মানে মানে জিনিস মানে সাজিয়েছে লাইট দিয়ে। লাইটিংটা খুব সুন্দর হয়েছে। বিভিন্ন রকম লাইটিং হয় আর কি, আলোটা অন অফ করলে, সুইচটা অন অফ করলে। এই যে ডাইনিং টেবিল, এখানেও কিছু জিনিসপত্র রেখেছে। এখানে একটা ক্রকারি সেটের মানে আলমারি দেখুন। খুব আমার এই মানে প্লেটের স্ট্যান্ডটা এত ভালো হয়েছে। মেয়ে শ্বশুরবাড়ি দুবাই, তো ওখানে গিয়ে এনেছে। ফুলদানি একটা। আমার এই মানে সেটগুলো এত ভালো লাগছে দেখতে। এই লাইটিংটা মানে এই ল্যাম্পটাও খুব সুন্দর দেখতে, ল্যাম্প শেডটা দেখুন। এখানেও একটা সুন্দরভাবে আলমারিতে সাজিয়েছে, অপূর্ব লাগছে দেখতে। প্রতিটা জিনিস খুব সুন্দর করে নিপুণ হাতে সাজিয়েছে আর কি। সবটাই আমার ননদ একাই করেছে। ঘর সাজাতে খুব ভালোবাসে। এই বেসিনটাও একটু অন্যরকম। এটা তো আপনারা আগের ব্লগেই দেখেছিলেন বেসিনটা। কি সুন্দর লাগছে দেখুন, ড্রয়িং রুমটা খুবই সুন্দর লাগছে। বেসিনের র্যাকগুলো প্রতিটা কর্নার আর কি সুন্দর করে নিপুণ হাতে সাজিয়ে তুলেছে। এই যে ফ্রিজ, এই যে রান্নাঘর, এখানে লস্যি আম লস্যি বানানো হচ্ছে আমাদের জন্য। রান্নাঘরে দেখুন র্যাকগুলো খুব সুন্দর করে সাজিয়েছে। এবার চলুন যাই মেন বেডরুমের দিকে। এই বেডরুমটা তো মানে অনবদ্য। প্রতিটা জিনিস দেখুন পুরো কাঠের রঙে আর কি। মানে এসিটা যে কিনেছে ওটাও এত সুন্দর ম্যাচিং হয়ে গেছে। এই ছোট্ট একটা ওয়ার্ড্রপ, এটা ছিল ওদের মানে ধানবাদ যখন থাকতো তখন। এটা সুন্দর করে পালিশ করে বানানো হয়েছে, এটা নতুন হয়েছে। আর ধানবাদে ওরা প্রায় 25 বছর ছিল, 25-26 বছর। দেখুন এসির কালারটাও মানে এত সুন্দর কিনেছে যে সমস্ত ওয়ার্ড্রপের সাথে ম্যাচ হয়ে গেছে। তো ধানবাদে 25-26 বছর ছিল তখন, পুরো ভাড়া বাড়িতেই ছিল। নিজের মতন করে মানে ঘর সাজাতে পারেনি। আর আমার ননদের ঘর সাজাতে খুব ভালো লাগে। তো সেই মানে ইচ্ছাটা এখন পূর্ণ করেছে। আর খুব সুন্দরভাবে পূর্ণ করেছে। এই যে ড্রেসিং টেবিল, আর এই জায়গাটা সবচেয়ে সুন্দর দেখুন। দুটো বসার চেয়ার, মাঝে ছোট্ট একটা টেবিল, টি টেবিল। আর এখানে সুন্দর গাছ দিয়ে এখানে বসে মানে অনেকটা সময় কেটেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। পুরো বাড়ির এই জায়গাটা আমার বেস্ট লেগেছে। বৃষ্টি হলে বৃষ্টি দেখুন, লোকজন দেখুন, চা খান, সারাদিন কাটানো যায় জায়গাটা। সত্যি খুব সুন্দর জায়গাটা, সুন্দর।
সবাই একবার করে গিয়ে আমরা ওখানে মানে বসেছি। মাথার উপরে একটা ফ্যানও আছে, সুতরাং গরম লাগার কোনো ব্যাপার নেই। তো চলুন, এই যে আবার লস্যি নিয়ে যাচ্ছে আমার ননদ। এখন সবাইকে লস্যি দেওয়া হবে। আম লস্যি, লস্যিটা খুব টেস্টি ছিল। তো এখানে সবাই লস্যি খাক, আমি ততক্ষণ একটু ভিডিও করে নিয়ে আসি পরের ঘরটা। এই আরেকটা রুম, ওখানে আমার ননদ আর নন্দাই থাকে। তো এখানে আমার মানে ছোটো ভাগ্নি ত্রিনা থাকে, বড় ভাগ্নির তো বিয়ে হয়ে গেছে। তো এটার ওর একটা সাজার আর কি বাক্স, মানে আলমারি, ছোট্ট আলমারি, যেখানে সাজার জিনিস সব থাকে, খুব সুন্দরভাবে সাজানো। ঠাকুরের সিংহাসন, এই যে একটা খাট, ওখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ মতন করেছে, ওখানে ব্যাগ ট্যাগগুলো সব রাখা আছে। একটা আলমারি, একটা টিভি। তো কী সুন্দর করে সাজিয়েছি দেখুন, প্রতিটা জিনিস কতটা সুন্দর করে সাজানো হয়েছে। প্রতিটা কোণা একদম মানে সুনিখুঁত করে সাজিয়ে তুলেছে। আর এই ঘরটা তো এলে এই জায়গাটা তো মানে ছেড়েই যেতে ইচ্ছে করে না। বেস্ট জায়গা এই জায়গাটা। এখন আমার মেয়ে এই জায়গাটা দখল করেছে। এত সুন্দর গাছ দিয়ে সাজিয়েছে, আর ছোট্ট পুতুলটা সমানে এখন মাথা নেড়েই যাচ্ছে। এটাও খুব সুন্দর আর কি এই পুতুলটা। এবার চলুন আপনাদের বাথরুমটা একবার দেখাই। এই যে টয়লেটটা, এখানে একটা র্যাক, আর এখানে সমস্ত মানে জিনিসপত্র আর কি, শ্যাম্পু সাবান সব রাখার একটা তাক। খুব মানে ছিমছাম অথচ খুব সুন্দর আর কি করে সাজিয়েছে পুরো ফ্ল্যাটটাকেই। ও এমনি ফ্ল্যাট সাজাতে খুব ভালোবাসে আর কি, ঘর সাজাতে। এতদিন পরে ওর একটা মনের মানে বাসনা পূর্ণ হলো আর কি। কারণ ভাড়া বাড়িতে যা হয় আর কি, আপনারা তো যারা যারা থাকেন তারা জানেন, নিজের মতন করে সাজানো যায় না। আর এত বছর পর নিজের বাড়িতে ফিরেছে। চলুন এবার আপনাদের ছাদটা দেখিয়ে আনি। এই যে ছাদের এন্ট্রান্স, ছাদটাও খুব সুন্দর করে গাছ দিয়ে সাজিয়েছে। আমার ঘর মানে মনটা তো পুরো ভরে গেছে বাড়িটা দেখে। তো আপনারাও জানাবেন কেমন লাগলো। এই দেখুন প্রতিটা কোণা কোণা খুব সুন্দর করে সাজিয়েছে। ছাদটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্রচুর গাছ লাগিয়েছে। মানে কোন জায়গাটা ছেড়ে কোন জায়গাটা দেখাবো আমি নিজেই বুঝতে পারছি না। প্রতিটা জায়গা এত সুন্দর, আশা করি একটু কভার করতে পেরেছি। তো আপনাদের আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের বলে দেব। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ননদের বাড়ির সাজানোটা কেমন লাগলো সেটাও জানাবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ মানে পছন্দ হয়েছে আমার। প্রতিটা জিনিস পছন্দ, প্রতিটা কোণা এত সুন্দর করে সাজিয়েছি নিজের হাতে যে মানে এক নম্বর আর কি, মানে কিছু বলার নেই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, নমস্কার।